ঢাকা উত্তরে 10 ও দক্ষিণে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কলাবাগান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এরই মধ্যে হাটের বর্জ্য অপসারণ কি শেষ হয়েছে কিনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য সরাতে পারবে কি সিটি কর্পোরেশন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দুই সিটি কর্পোরেশনের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আসলে এবছর এই বর্জ্য ব্যবস্থাপনা। তার কারণ আপনি জানেন যে এরই মধ্যে যে বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলর যা ছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে। মূলত কাউন্সিলররা একটা বড় ভূমিকা রাখতেন এবার এই বর্জ্য ব্যবস্থাপনায়। সেই জায়গায় সিটি কর্পোরেশনকে আসলে কিছুটা হলেও বেগ পেতে হবে। আর এর মধ্যে সকাল থেকে যেটি আসলে শুরু হয়েছে সেটি হচ্ছে বৃষ্টি ছিল, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে সেটি এসটিএস অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে আসা, এটি সিটি কর্পোরেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে সকাল থেকে যে কোরবানিগুলো হয়েছে সেই কোরবানির কিছু কিছু বর্জ্য এরই মধ্যে এসটিএস এ নিয়ে আসা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কলাবাগানের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, সেই জায়গাটিতে। এখানে কিছুক্ষণ পরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও আসবেন। তিনি এসে এবারের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা সেই বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করবেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে এরই মধ্যে আসলে কাজে নেমে গেছেন। নতুন করে বৃষ্টির কারণে আসলে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে বর্জ্য ব্যবস্থাপনাটাকে কিভাবে এটি মোকাবেলা করা হবে, কিভাবে করা হবে, এটি নিয়ে আসলে আমরা খুব ছোট করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন তার কাছে একটু আমরা জানতে চাবো। আপনার কাছে একটু জানতে চাই যে বৃষ্টি শুরু হয়েছে, এই জায়গাটিতে আসলে কিভাবে আপনারা যে সময়টি নির্ধারণ করে দিয়েছিলেন সেই নির্ধারিত সময়ের মধ্যে আসলে এই কাজটি শেষ করতে পারবেন কিনা? আপনারা জানেন যে আসলে এই প্রস্তুতিটা কিন্তু একদিনের প্রস্তুতি না, এটা হচ্ছে আমাদের প্রায় 2 মাসের প্রস্তুতি। আমরা এটার জন্য আমাদের যে কর্মী আছেন তাদেরকে অনেক মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে আমরা তাদের ঈদ বোনাসটা যেন যথাসময়ে পায়, তাদের বেতনটা যেন যথাসময়ে পায় এবং তাদেরকে আমরা 100 টাকা করে অ্যাটলিস্ট 2টা দিন যেন পানি কিনে খেতে পারে এবং তাদের একটা মোরাল সাপোর্ট যে আমরা ফিল্ড থেকে সকালবেলা এখানে আছি। সো তারা এমনভাবে মাঠে নেমেছে, তাদের টার্গেট হলো যে স্যার 8-10 ঘন্টার ভিতরে আমরা ময়লা পরিষ্কার করে ফেলতে পারবো। আমি আশাবাদী, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের প্রায় 10,000 উপরে কর্মী, প্রায় 2,000-এর বেশি গাড়ি ঘোড়া নিয়ে আপনি যদি যান, প্রতিটা সিটি কর্পোরেশনে কিন্তু সবাই কাজ করছে। তারা বৃষ্টিতে ভিজে হলো, তাদের একটা মনে স্পৃহা। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের নগরবাসীকে যেন আমরা স্বাচ্ছন্দ্য ঈদ উপহার দিতে পারি সেভাবে তারা সচেষ্ট আছে, আমরা পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে আপনি শুনছিলেন যে 8 থেকে 12 ঘন্টা মূলত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সময় নিয়েছে। তো তারা আশা করছে যে এর আগেই আসলে এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে শেষ করবে। তবে হাটের বর্জ্যের কথা যেটি আসলে বলছেন, আমরা যেমনটি দেখে আসছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট হাট, এই হাটে গতকাল রাতেই আসলে বর্জ্যগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই বর্জ্যগুলো সরিয়ে ফেলা হয়নি। তো এই জায়গায় আসলে সিটি কর্পোরেশন কতটা উদ্যোগী হচ্ছে সেটি হয়তো আমরা আরও পরে আপনাদেরকে আবার বিস্তারিত জানাতে পারবো। তো আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল এখনকার সবশেষ। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।